হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আমি কোথায় এসেছি। আর আমার পাশে কে আছে? সুজয় দা। আর অনেকেই চেনেন, এসডি গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল অনেকেই দেখেন। আর আজকে আমি চলে এসেছি সুজয়দার ড্রাগন বাগানে। ছোটোখাটো বাগান, কিন্তু এমন এমন ভ্যারাইটি আছে এই বাগানে যেটা পশ্চিমবঙ্গের অনেক জায়গায় আপনারা হয়তো দেখতে পাবেন না। আর আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি এর আগে দেখিয়েছিলাম ভিডিওতে প্রচুর রেয়ার কিছু ভ্যারাইটি দাদা করেছিল। আর আজকের সেই সব গাছে আমি ফল দেখাবো, কোন ফলের কেমন শেপ। আর আজকে কিছু ফল টেস্ট হবে, যেটা সর্বপ্রথম এই বাগানপ্রেমী হাবিব চ্যানেলেই আসবে। যাই হোক, সুজাদার সাথে প্রথমেই পরিচিত হয়নি। সুজাদা ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছি। হাবিব ভাইকে আমার এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছেন, বাগানপ্রেমী হাবিব ভাইয়ের চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। যাই হোক, আমরা ছোট্ট ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করব কিছু ভ্যারাইটির, নতুনত্ব ভ্যারাইটি। আমাদের বন্ধুদের একটু বলো প্রথমে, এর আগের ভিডিও অনেকেই না দেখে থাকতে পারে, সেই জন্য এই মোটামুটি এই জায়গায় মোটামুটি কত ধরনের তোমার রেয়ার ভ্যারাইটি কালেকশন আছে? এইখানটাতে মোটামুটি আমার 70+ রাখা আছে। 70+? হ্যাঁ, কিন্তু আমার কালেকশন এই মুহূর্তে প্রায় 90+ আছে। আচ্ছা, এমনি এই যে ফল আমরা দেখছি, কিছু কিছু ফল তো এক এক ধরনের বেশ সুন্দর সুন্দর দেখছি। এই যে ফল ধরেছে মোটামুটি কত রকম ভ্যারাইটিতে? এখানে ফল প্রায় তো 15 থেকে 20টা ভ্যারাইটি ধরে, 20টা তো অবশ্যই আছে ধরেছে। তাহলে বন্ধুদের আমরা কি প্রথমে কিছু ফলের যেগুলো ফল ধরেছে সেসব ভ্যারাইটি গুলো আগে চিনিয়ে দিই নাকি? একদম। 20টা ভ্যারাইটিতে কিন্তু অলরেডি ফুড সেট হয়ে গেছে, এবং আরো ভ্যারাইটিতে যেগুলো নতুন করে সব ফুল আসছে। যেমন পিছনে ওই যে কামালদা দাঁড়িয়ে আছে আমাদের ব্যাক সাইডে, বলে দিই ভিডিওটা কিন্তু করছে আমাদের কামালদা। দেখুন এই যে সব ফুল আসতে শুরু করেছে। এই যে এখানে চ্যামিলিয়ন, সম্ভবত আমাদের পশ্চিমবঙ্গে প্রথম ফ্লাওয়ার। ওখানে টিসি আছে। সবথেকে প্রথমে আমি এটা দিয়ে শুরু করব। একটু আমি এই প্রথম দেখছি যে একটা ড্রাগনের ফুল এই ধরনের হয়। মানে ফুলটা এখনো ফুটেনি, কিন্তু ফলের গোড়টা এখনো বোঝা যাচ্ছে এইটাই ফল। হ্যাঁ, এই যে যেমন ফলটা কিন্তু সেট হয়ে যায়। এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু ফলটা কিন্তু সেট হয়ে আছে। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে বেবি চিরাডো। বেবি চিরাডো, বেবি চিরাডো। আমি একটু দেখিয়ে দেই কত সুন্দর ফলের শেপ আর কাঁটা কিভাবে হয়ে আছে দেখুন বন্ধু। এই ফলটা যখন ম্যাচিওর হয়ে যায়, একটা শক্ত কাঠি বা ব্রাশ দিয়ে একটু আলতো করে ঘষা দিলেই কাঁটাগুলো বেরিয়ে যায়। ভয় পাওয়ার কিচ্ছু নেই, যে কাঁটা দেখে খুব ইজিলি সরে আসে। যাই হোক, এই বেবি চিরাডোর এই ফলটার কালার কেমন আসে? বাইরেটা পুরো একদম রেড, পুরো রেড। আর ভিতরে কালার? ভিতরটা আসে হোয়াইট। আর এই টেস্ট ভালো? টেস্ট মোটামুটি এভারেজ। সঙ্গে আরো এই গাছের সাথেই দেখছি এই যে ভ্যারাইটিটা, কি ভ্যারাইটি? এটা হচ্ছে কসমিক চার্লি। কসমিক চার্লি, হ্যাঁ, কসমিক চার্লি দুর্দান্ত খেতে। ভিতরটা হচ্ছে আপনার দুধে আলতা বলেন, অনেকটা ডিপ দুধে আলতা কালারের, এবং এটা কিন্তু প্রচুর বড় সাইজের হয়। প্রায় এভারেজ ওয়েট 300 গ্রামের উপরে যায়। 300 গ্রামের উপরে যায়। বন্ধুদের দেখাই দারুণ খেতে। পরিমাণে ফল ধরেছে। গত বছর এর ব্রিক্স এসেছিল প্রায় 19-এর কাছাকাছি। এই যতগুলো ফল সবই এই গাছেরই ফল? হ্যাঁ, এটা তো সব এই যে একটাই গাছে প্রচুর ফলন এই গাছটাতে। ঠিক আছে, এরপরে আমাদের কোন ভ্যারাইটি? এটা দেখাই। এটা হচ্ছে বলে লেমনি অরেঞ্জ বলে, অনেকে হাওয়াইন অরেঞ্জ বলে, বিভিন্ন নাম আছে। অনেকে বিভিন্ন নাম এটাকে বিক্রি করে। তো এই গাছটার বিষয়টা হচ্ছে ফলের শেপটা একদম আলাদা। ফলের শেপটা সত্যি অনেকটা ডেজার্ট কিং এর মতো লম্বা টাইপের হয়। এবং খেতে গত বছর আমার কাছে যতগুলো আমি টেস্ট করেছিলাম, সব থেকে মিষ্টি ভ্যারাইটি এটা। আমি 24 পেয়েছিলাম ব্রিক্স। 24। একটু আরো দুটো একটা ফল আমরা দেখাই। খুব মানে সুন্দর ফলের একটা গঠন, দুর্দান্ত খেতে। এটা দেখতে খুব সুন্দর লাগছে। মানে আমি নতুন করে ফুল এসে দেওয়া কত অসংখ্য ফুল। আরো আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এই কাণ্ডটা তো তোলো, কিভাবে ফুল আসছে। এই যে দেখুন, অ্যাকচুয়ালি এবছরের ওয়েদার তো সবাই জানেন, অত্যাধিক গরম, প্রচুর কিন্তু ড্রপ করে গেছে অলরেডি একবার ফুল। তারপরে সাথে পাশেই এখানে এটা হচ্ছে পার্পল 8। হ্যাঁ, এই কালারটা কেমন হবে? এটা বাইরেটা রেডিশই আসবে, বাইরেটা রেডিশ, ভিতরটাও রেডিশ। পার্পল 8 এটা হচ্ছে 3 লাকি মাউন্টেন ফিলিপাইন্সের, ওদের ক্রিয়েশন যতদূর জানি। আর সম্ভাব্য আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম ফলন এটা। প্রথম ফলন যতটা আমি জানি। এখানে এই যেসবগুলো হয়েছে একই? হ্যাঁ, এটা পার্পল 8। হ্যাঁ, এটাও পার্পল 8। এবং এর পাশে আছে চ্যামিলিয়নও কিন্তু এই যে অজস্র ফুল এসছে। চ্যামিলিয়নের ফুলটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, প্রথম ফুলগুলো পড়ে গেছে। প্রথম যে
আর কি গরমের মধ্যে যে ফুলগুলো এসেছিলো পড়ে গেছে, সেকেন্ড টাইম এগুলো। এই যে চ্যামেলিয়ন। চ্যামেলিয়ন, আচ্ছা। তার পিছনে এটা এটা হচ্ছে পার্পেল হেজ। পার্পেল হেজ, হ্যাঁ পার্পেল হেজ। মানে ফল দেখতে পাচ্ছ, অসংখ্য ফল। বন্ধুরা একটু বুঝতেই পাচ্ছেন চারিদিকে ড্রাগনের কাঁটার জন্য আমরা হয়তো ঘুরে ঘুরে সেইভাবে ভিডিওটা দেখাতে পাচ্ছি না, তবুও যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। আরও কিন্তু ফল কিন্তু আমি অলরেডি দুটো কিন্তু খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবছর এর ব্রিক্স এসেছিল 19 কাছাকাছি। আমি আরও একটা ফলের শেপ দেখিয়ে দিই, খুব সুন্দর। আর আচ্ছা এটা দেখায় আসুন্ত্রা 5। আসুন্ত্রা 5 এটা হচ্ছে এডগার। আসুন্ত্রা 5 এর অনেকগুলো ভেরিয়েন্ট আছে। আসুন্ত্রা 5 পেকো, এডগার, ভেঞ্চুরা, সিস্টার সিডলিং। আসুন্ত্রা 5 এর এখন রিসেন্ট এসছে তোমার প্যাট্রিসিয়া, সমস্ত কিছু আমার কালেকশন আছে। এটা যে ফুলের কালারটা বেগুনি কালার হয় কি আসুন্ত্রা 5 এর? আসুন্ত্রার পেকোটা হয় রেডিশ কালার, এক্সের মতো হয়, আর এগুলো হয় সাদা কালারের। সাদা কালারের হয়। আর হ্যাঁ, ভিতরটাকে যদি কাটা হয় জেলি টাইপের। আমি অবশ্য টেস্ট করেছি, আমি দিয়ে দেবো ছবিটা। জেলি টাইপের এর ব্রিক্স এসেছিল 20 জেলি টাইপের ভিতরটা একদম। পাশে এই যে এটা তো দেখলাম, হ্যাঁ এটা দেখলাম। এটা হচ্ছে আননোন একটা ভ্যারাইটি। ফলটা বেশ বড় হয়, ভিতরটা সাদা, ফলের শেপটাও একটু আলাদা তো। হ্যাঁ এটা লিচি ফ্লেভারের একটা ফল। আমি জানি না এক্স্যাক্টলি ভ্যারাইটি নামটা। লিচি ফ্লেভার খাওয়া হয়েছে কি? হ্যাঁ গত বছর টেস্ট করেছি, ওই জন্য লিচি ফ্লেভার নাম দিয়ে রেখেছি এটাতে আপাতত। আচ্ছা, আর পাশে এটা হচ্ছে রিফক্স। হ্যাঁ রিফক্সের এই যে বৈশিষ্ট্য হচ্ছে কাণ্ডগুলো কিন্তু একটু খাঁচকাটা হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় আবার স্টেটও আসে। রিফক্স যে ফুড সেট হয়ে গেছে। আচ্ছা, আর পাশে যেটা দেখাবো এটা হচ্ছে ডার্ক স্টার। হ্যাঁ ডার্ক স্টার মানে ড্রাগনের মধ্যে আর কি নাম করা একটা ভ্যারাইটি। আজকে আমরা এটাকে নিশ্চয়ই টেস্ট করবো। অলরেডি পেকে গেছে ফল, একটা। হ্যাঁ আমরা দেখা একটু। ওই যে বন্ধুরা দেখুন, এই ফলটা আমরা আজকে টেস্ট করব। আর সাথেই এখানে আরেকটা আছে, বলুন। এটা হচ্ছে থিক কিং। হ্যাঁ ওই তুমি একটু আগে দেখলে না যে বেবি চিরাডো আর থিক কিং, দেখো অনেকটা গঠনটা সিমিলার, কিন্তু এই দেখো গায়ে কিন্তু কাণ্ডতে কাটা খুবই ছোট ছোট, এবং এর গায়ের কাটাও দেখো খুব ছোট ছোট। কিন্তু বেবি চিরাডোতে কি হয়, কাটা বেশি হয় দুটোতেই। কাণ্ড যেমন কাটা বেশি, ফলের গায়েও কাটা বেশি। এটার ব্রিক্স পেয়েছি আমি এবছর তোমার 19+। টেস্ট করা হয়ে গেছে, ছবি দিয়ে দেবো এটা। আচ্ছা, এদিকে। আর এটা হচ্ছে তোমার সেই প্রিয় ভ্যারাইটি এক্স। এটা কিন্তু ম্যাচিউর হয়ে গেছে। এর ভিতরের কালার যদি তোমাকে দেখাই, হয়ে গেছে তো উপরে তো সবুজই আছে। হ্যাঁ তোমাকে আজকে আমি টেস্ট করাবো, এবং ভিতরের কালার দেখলে তুমি অবাক হয়ে যাবে। এই যে ভ্যারাইটিটা আমি খুঁজছিলাম, এবং এর একটা কমপ্লেক্স ফ্লেভার, মানে 3-4টে বেরি ফ্লেভার, গ্রেপস ফ্লেভার মিক্সড একটা ফ্লেভার। হ্যাঁ ঠিক আছে, আমি ফলটা আরো একটা আছে একটু দেখি। হ্যাঁ আরো ওই যে এখানে একটা কি বাইরের কালারটা খুব একটা আসে না, তাই তো? না, বাইরের কালারটা মানে এটা যখন আসতে পারে, কিন্তু যদি বাইরের কালারটা রেডিশ অবস্থায় খাওয়া হয়, অতিরিক্ত পেকে গেলে টেস্ট আসবে না। এই যে দেখতে পাচ্ছ হালকা জাস্ট একটু স্পট দেখা যাচ্ছে, এটা মানে বুঝে নিতে হবে এটা পেকে গেছে। ওকে, এখানে একটা পেকে গেছে। হ্যাঁ ওটা আমরা টেস্ট করবো একটু পরেই। বলুন। এটা হচ্ছে সেই ডেজার্ট কিং মানে যত ড্রাগন টেস্ট করেছি অন্যতম সেরা লেগেছে আমার কাছে। আমার কাছেও মানে এটা সেরা ভ্যারাইটি। খুব ফুল আসবে খুব তাড়াতাড়ি। এখন ফল দেখাতে পাচ্ছি না, পরবর্তীতে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করব। ফল ছিল তো অলরেডি টেস্ট করা হয়ে গেছে আমাদের। প্রথম লটের ফুলগুলো ড্রপ করে গেছে। আচ্ছা, এরপরে বলুন। এই যে এই পাশেটা দেখাবো, এই যে ড্রাগনের গায়ে পাউডার আছে, এই ভ্যারাইটিটার নাম বলুন। এখানে এটা হচ্ছে ন্যাচারাল, কোনো কিছু ইউজ করা নয়, কেমিক্যাল বা ফাঙ্গিসাইড। এটাকে বলা হয় গডজিলা। এই যে ফলটা দেখো, ফল কিন্তু সাইজ বেশ বড় হয়, যেহেতু গরমের মধ্যে ফলগুলো সেট হয়েছিল, সাইজটা একটু ছোট এসছে। গডজিলা ফলের গায়েও তো হালকা পাউডার আছে। না পাউডার না, দেখো এই যে স্প্যাটেল গুলো দেখো কি সুন্দর, দুর্দান্ত দেখতে। গডজিলা ব্রুনি যেটা, হ্যাঁ ব্রুনিতে ফুল এসছে, ফল টেস্ট করা হয়ে গেছে এবছর। ব্রুনির সমস্যা হচ্ছে এই অতিরিক্ত সূর্যের আলো সহ্য করতে পারে না, তার প্রমাণ হচ্ছে এটা। একদম সব নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হওয়ার মতো। যারা একটু সেমি শেডে রাখতে পারবে তাদের জন্য একদম খুব ভালো, এবং ফুলটা রেডি ছায়া হবে তো, একটু ছায়াতে রাখলে ব্রুনিটা খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে। আর এই পাশে আছে রেড জাইনা, একদম পুরো গরমের ফলটা। এর ফলের সাইজের ডাবল আসবে, বাইরেটা দুর্দান্ত কালার আসে, কিন্তু ফলের সাইজটা ছোট এসছে। এদিকে আরো একটা আছে। হ্যাঁ এই ফুল সব এসছে, কিন্তু পুরো কাঁটাগুলো মানে একদম খতরনাক, যেটাকে বলা হয় কাঁটা, খুব এর কাঁটাটা খতরনাক কাটা। এর ফলের সাইজ ডাবল হবে, দুর্দান্ত খেতে হয়। আর এটা হচ্ছে সেই পালোরাতে ফুল আসবে, প্রথমবার ড্রপ করেছে গরমের কারণে, প্রথম যে ফুলগুলো এসেছিল।
হ্যাঁ, এই পালোটা তো নতুন করে বলার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 3 মাস রাখা যায় পেকে গেলে, মানে অনেক দিন পর্যন্ত গাছে থাকে। হ্যাঁ, তবে পালোড়া নিয়ে একটুখানি ভুল ধারণা আছে, সেটা একটু বলি। অনেকে জায়েন্ট পালোড়া বলে, বিভিন্ন পালোড়া নামে সেল করছে, তবে বিশ্বাস করুন জায়েন্ট পালোড়া নামে পৃথিবীতে কিচ্ছু নেই। একটা গাছে যদি 10টা ফল আসলে একটা ফল যদি রেখে দেওয়া হয়, 9টা ফল ফেলে দিয়ে একটু খাবার দেওয়া হয়, কোনো কারণে সেটা যদি মোটা হয়ে যায়, সেটাকে জায়েন্ট পালোড়া নামে সেল করছেন। আরেকটা, এটাকে আবার অনেকে 12 মাসিও বলছে। 12 মাসি কখনোই নয়, শীতের আগে যে ফুলটা আসে, যেহেতু বলেছিলাম হারভেস্ট টাইম অনেক সময় লাগে, ফলে সেটাকে যেহেতু শীতের মধ্যে ফলটা খাওয়া যায় বলে সেটাকে 12 মাসি বলে চালানোর চেষ্টা চলছে। ওকে ওকে ওকে। আচ্ছা, এর পরের লাইনে আমরা কিছু ভ্যারাইটি দেখবো। এই প্রথমের গাছটা বলো। এই দেখো এখানে প্রায় ম্যাচিওর পর্যায়ে চলে এসছে একটা। কি এটা? এটা লিসা। লিসা, দেখো এটার গায়েও কিন্তু হোয়াইট কোটিং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিসা, এই যে এখানে দেখো প্রচুর ফলন। মানে এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যতগুলো আমি ড্রাগন ফুল দেখেছি, এর পলিন মানে পলেন যেটা আমরা বলি মোহর বলি বাংলাতে, ওই পলেন মারাত্মক পরিমাণে। এটার যে মোহর দিয়ে একটা ফুল দিয়ে 15টা ফুল পলিনেশন করা যেতে পারে। মানে প্রচুর পরাগায়ন করার জন্য এই গাছটা অবশ্যই রাখা দরকার, যেটা আর কি রেয়ার কালেকশন করছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ISIS গোল্ড বা আসুস রেড, এই গোল্ড সরি। এই ফলটাও দুর্দান্ত হবে সম্ভবত। এটা ইসরায়েলি ইয়েলো বলে, হালকা লম্বাটে টাইপ হয় ফলটা, একটু লম্বা টাইপের হয়। এটা ইসরায়েলি ইয়েলো বলে অনেকে, আসুস গোল্ড বলে, বিভিন্ন নামে চলছে এটাতে। ঠিক আছে, আর এই গাছটা আমি একটু দেখানোর চেষ্টা করছি কিভাবে ফুল আসছে। পরবর্তী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্ল্যাক আফ্রিকানা। এই যে দেখুন অলরেডি গাছে কিন্তু ফুট সেট হয়ে গেছে। ব্ল্যাক বলে এখনো অনেকে বেচে, কিন্তু গাছের গঠন এমন না। আমি এটাই অবাক হয়ে যাই যে কিভাবে বেচে। ওই নাইট কুইন আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে, সেগুলো ব্ল্যাক বলে এগুলো আমাদের বন্ধুদের দেখাই কেমন ধরনের, চারকোনা টাইপের, 3 সাইড হয়। 3 সাইডে, এইটা যেমন 3 সাইড আছে, কিন্তু কাণ্ডগুলো বেশ একটু মোটা ভাব আর স্ট্রং, হৃষ্টপুষ্ট। এখানে দেখো এবছর কিন্তু আমি টেস্ট করেছি অলরেডি ফলটা। ব্রিক্স এসেছিল তোমার 17 প্লাস। এটা তাহলে ব্ল্যাক, হ্যাঁ ব্ল্যাক আফ্রিকানা 17 প্লাস এসছে। আর এই যে তোমাকে ওই সাইডটা তোমাকে দেখাতে পারো না সেইভাবে, সেই ডার্ক স্টার কালার দেখো, দুর্দান্ত দুর্দান্ত, ফলনও দুর্দান্ত। এরপর এই ফলের শেপটা আমার খুব দারুণ লাগছে, বলো। এটা হচ্ছে ফিজিক্যাল গ্রিফিটি। ফিজিক্যাল গ্রিফিটি মানে যতগুলো ড্রাগন ভ্যারাইটি আছে তার মধ্যে একটা নাম করা বলে, অনেকের আর পছন্দ হয় না, তবে টেস্টটা কিন্তু ইন্ডিভিজুয়াল। আমার আম ভালো লাগে, তোমার জাম ভালো লাগতেই পারে, আমার আম ভালো না লাগতে পারে, টেস্ট কিন্তু ইন্ডিভিজুয়াল, এটা কিন্তু মানতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ফিজিক্যাল গ্রিফিটি। আর ওপাশে আছে সুন্দর হেলিস কমেট, ওপাশটা আছে, ওপাশটা ফল এসছে, হেলিস কমেটে ফুল এসছে, এখন ফল সেট হয়নি। এখানে আছে ফ্র্যাঙ্কি সেট। আচ্ছা, এর এই কাণ্ডগুলো এমনই কি সরু সরু হয়? ন্যাচারাল, এটা এইরকমই সরু সরু হয়। মানে যতগুলো ড্রাগন আছে সব থেকে ফ্র্যাঙ্কি স্টেটের কাণ্ডটাই সরু হয়, কিন্তু ফল কিন্তু বেশ বড় হয়, ছোট নয়। কতটা ওয়েট হতে পারে? মোটামুটি 250 গ্রামের কাছে। 250, মোটামুটি বেশ ভালোই ওয়েট, বেশ ভালো। আচ্ছা, আর এখানে আছে ডিলাইট। এই যে দেখো ফল কিন্তু কালার আসতে শুরু করেছে, এখনো পুরোপুরি পাকেনি। ডিলাইট। আচ্ছা, আর এর পাশে যেটা দেখাবো এটা হচ্ছে কনিজি, সম্ভব এটাও আমাদের বেঙ্গলের ফাস্ট ফুড। হ্যাঁ, কনিজি। একটা জিনিস দেখাতে বলবো, কাণ্ডগুলো দেখাতে বলবো, কার্লি ভাবটা একটু দেখাতে বলবো। হ্যাঁ, এই যে কার্লি যে ভাবটা, আর একটা সাইড দিয়ে একটা স্তরন মতন আছে, মানে যে একটা বর্ডার, ঢেউ খেলানো, একদম ঢেউ খেলানো। তবে এই যে মাথার দিকে এসে কিন্তু অতটা কিন্তু কার্লি ভাব থাকবে না, স্ট্রেট হয়ে আসে অনেক সময়। এবার এটা পুরনো হয়ে গেলে আবার হয়ে যেতে পারে, তাই না? আবার নতুন লাগালে হতে পারে, বা নতুন যখন ব্রাঞ্চ ছাড়বে। এই যে সেটা কি মানে সামনেটা কালো মতন হয়ে গেছে? না, এটা কালার আসছে, কালার আসতে শুরু করেছে। আজকে আমরা এই অবস্থাতে একটা টেস্ট করবো তাও। ওকে। আর এখানে আছে সুগার ড্রাগন। হ্যাঁ, ছোট ছোট সাইজে। এই যে ফল ধরে আছে অলরেডি, এই যে ফল ধরে আছে সুগার অলরেডি। ফল এবছর খাওয়া হয়ে গেছে দুটো, এই যে নতুন করে ফুল আসছে, এটা সুগার ড্রাগন। হ্যাঁ, ফুলটা তো দেখে আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর কালার। হ্যাঁ, আর সম্ভবত এটা কালকে ফুটেছে, তাই তো? হ্যাঁ, গতকাল রাত্রে। এটার নাম হচ্ছে ট্রিসিয়া। আর এর কাণ্ডের গায়েও তো দেখছি হোয়াইট কোটিং থাকে, হোয়াইট কোটিং। দুর্দান্ত আর কি, স্লো গ্রোথের এটা, এবং খুব ভালো হয় খেতে শুনেছি। ট্রিসিয়া খুব সুন্দর। আচ্ছা, এই ভ্যারাইটিটার ব্যাপারে একটু দু চারটা কথা বলো। আমরা এই ভ্যারাইটিটা এর আগে তো দেখিনি কোথাও। এটা দেখিনি বলতে অনেকের কাছে আছে, তবে ফুল মনে হয় না এখনো কারোর এসছে যতদূর জানি আমি। ট্রিসিয়া হচ্ছে মারাত্মক স্লো গ্রোথের একটা ভ্যারাইটি, বাইরেরটা দুর্দান্ত দেখতে হয়, খেতে মোটামুটি ভালো। ঠিক আছে, এরপর আর এর পাশে আছে সিনাক নাসিকো। হ্যাঁ, ফার্স্ট যে ফুলগুলো আসে
এই যে দেখতে পাচ্ছ তো প্রথম ফুলগুলো ড্রপ করেছে, সেকেন্ড ফুলগুলো এসছে। আরো তো এটাও দেখছি, সম্ভাব্য আমাদের, এইগুলো একটু ভালো করে দেখায়। হ্যাঁ এটাও প্রচুর সম্ভাব্য ফুল আসে। ওয়েস্ট বেঙ্গলের প্রথম ফ্লাওয়ার এটা। দেখো মানে ওয়েস্ট বেঙ্গলে এখন এই ভ্যারাইটিতে কেউ এখনো ফল আমি ধরাতে যতদূর পারেনি। জানি এখনো দেখিনি কারোর কাছে আমি। আর অনেক ফুল এসছে দেখছি হোয়াইট চারিদিকে। কোটিং কিন্তু। আচ্ছা আচ্ছা, ফল কি সেট হয়েছে এতে? এই যে ফুল এসছে সবে, ফুলটাই সবে এসে, তাই তো? তো প্রচুর একটু ফুল, একটু আরো দেখাই বন্ধুদের, প্রচুর তবে ফুল একটু আসে। সাবধান থাকতে বলবো। এই রকম কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে, যেমন গর্জিলা দেখালাম তোমার, ওখানে একটা সিব্রা আছে, এদের কিন্তু সেম দেখতে অনেকটা। ফলে এই ভ্যারাইটিটা নেওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে আমাদেরকে। এবং এই পাশে যেটা আছে সেটা হচ্ছে লাভানি পিঙ্ক। এটা খুব সুন্দর সুন্দর দেখতে, সাইজটা বেশ বড় হয়। লাভানি পিঙ্ক, লাভানির দুটো ভেরিয়েন্ট হয়, আচ্ছা যত জানি লাভানি রেড আর লাভানি পিঙ্ক। এই লাভানি পিঙ্কটা একটু রেড কিন্তু রেডের তুলনায়। আর এর কাণ্ডগুলো একটু হ্যাঁ দেখিয়ে দিই। আচ্ছা, এখানে দেখছি কিছু নতুনও ড্রাম সেট হয়েছে, এগুলো কি নতুন কিছু ভ্যারাইটি? এগুলো একদমই নতুন, আরো সেট হবে, সব রেডি করা হচ্ছে। এটা হচ্ছে নাম বলে দাও। এটা হচ্ছে আসুন্ট্রা 5 এর প্যাট্রিশিয়া। আমি প্রথমে বলবো, দেখুন সব কিন্তু আমার কাটিং, আমি কিন্তু কোনো গ্রাফটিং এর গাছ আমি রাখি না। আমার কাছে প্রায় এখন 90+ টোটাল ভ্যারাইটি এসে গেছে, কিন্তু সমস্ত কিন্তু কাটিং, একটাও সিঙ্গেল গাছ কিন্তু গ্রাফটিং এর নেই। আর এই পাশে হচ্ছে আমার ওয়াইল্ড বেরি স্ক্যাটেল, ভীষণ এক্সপেন্সিভ একটা ভ্যারাইটি। এগুলো সব কিন্তু আচ্ছা, প্রথমে একটু পরিচয়গুলো করিয়ে দেন, যে কি কি ভ্যারাইটি এখানে আছে। এটা সুপার শ্যারন আছে, তারপর এই পাশে আছে আমার আপনার থাউজেন্ড পিঙ্ক আছে। থাউজেন্ড পিঙ্ক প্রথম একবার নিয়েছিলাম, ডুপ্লিকেট দিয়েছিল, মানে সেটা আমাদের লোকাল কালেকশন ছিল কেরালা, ফলে পরে আমি অন্য জায়গাতে রেয়ার একদম অরিজিনাল জায়গাতে কালেকশন করেছি এটা আবার। এটা আছে আমার জায়েন্ট অরেঞ্জ। জায়েন্ট অরেঞ্জ, হ্যাঁ। আর এ পাশে আছে হাওয়াইন পিঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে হাওয়াইন পিঙ্ক আছে। আর এর পাশে আছে একদমই একটা নতুন ভ্যারাইটি, হেলোসিরিয়াস কোস্টারিকান। এর গায়েও তো দেখছি হোয়াইট কোড আছে, হোয়াইট কোডিং থাকে। আর এই পাশে আছে আমার কিংকং। সুজয় দা, এতক্ষণ তো আমরা কিছু ভ্যারাইটি পরিচিত হলাম, আর এবার আমরা কিছু ফল টেস্ট করব। আর যেগুলো আমরা করব আশা করি আমাদের কাছে এখন নতুনই। একটু বলো যে এই সব ভ্যারাইটির চারা কি করছো, কেউ যদি কালেকশন নিতে চায় বা যোগাযোগ করলে পাবে তো? দেখো আমি কিন্তু ভ্যারাইটি আমার কাছে যা আছে এখন তো হাফ কিন্তু আমি দেখাইনি, বা ভিডিওতে কিন্তু দেখানো হয়নি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। যে গাছগুলোতে আমার ফুল এসছে এবং ফল এসছে শুধুমাত্র আমি সেই ভ্যারাইটিগুলোই দিতে পারবো। যেমন নতুন ভ্যারাইটি দেখালাম, ফুল আসেনি, আমি কাউকে দিতে পারবো না, যতক্ষণ আমার কাছে ফুল না আসবে আমি কাউকে একটা গাছও দেবো না বা ফল না ধরবে। হ্যাঁ, দেখা যাচ্ছে কোনো একটা রেয়ার ভ্যারাইটি কেউ চাইছে, তোমার গাছ আছে, বা তুমি মনে করলে দিতে পারবে কি? আমি ফুল না আসা পর্যন্ত বা ভ্যারাইটি চেক না হওয়া পর্যন্ত মানে চাইছো যে একদম পারফেক্ট আমি জানবো যে এটা ঠিক, একদম সিঙ্গেল কাটিং আমি কাউকে দেবো না, একটা কাটিংও, যতক্ষণ না ভ্যারাইটি আমি কনফার্ম করছি আমার তরফ থেকে। আর আমার নিজেরও প্রশ্ন এটা, বা আমাদের দর্শকের হয়েও আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে একটু বলো যে ড্রাগনের অ্যাকচুয়ালি কাটিং ভালো না গ্রাফটিংয়ের চারা ভালো? তার কারণ আমরা এখন অনেক জায়গায় দেখছি, বা অনেক নতুন নতুন ব্যবসাদার হয়েছে, তারাও দেখছি সব গ্রাফটিংয়ে চারা বানাচ্ছে। আবার কেউ কেউ অনেক বলছে যে অনেক রেয়ার ভ্যারাইটিতে একটু ফাঙ্গাস প্রবলেম বা অনেক প্রবলেমের কারণে সেইগুলো যদি গ্রাফটিংয়ের মাধ্যমে করা হয় তাহলে গাছটা মানে অনেক দিন বাঁচবে বা কিছু। এটা তোমার মতামত? বিষয়টা হচ্ছে, আমার তো ভ্যারাইটিগুলো দেখালাম, যতটা পেরেছি দেখিয়েছি, সমস্তটা দেখানো সম্ভব নয়। একটা কিন্তু গাছ আমি প্রথমেই বলেছি গ্রাফটিং এর গাছ আমার নেই, টোটালটা কিন্তু কাটিং এর গাছ। কোনো গাছে কি সমস্যা আছে? শুধুমাত্র ব্রুনি ছাড়া। দেখতে পাচ্ছ তুমি, ব্রুনি ভ্যারাইটিটাই ধরুন ওই ধরনের, আমাদের ওয়েদারে সুটেবল না, ও আর কি নিতে পারে না। আমি প্রথমেই বলবো গ্রাফটিং এর চারা নিলে তার যে টেস্ট, ফলের যে অরিজিনাল টেস্ট, সেটা চেঞ্জ হয়ে যায়। যেমন লেবুর ক্ষেত্রে সাইট্রাসের রুট স্টক কিন্তু 60% তার ক্যারেক্টারকে ভেরি করে। অবশ্যই আমরা যেটা দেখেছি, বাতাবির স্টকে কিছু কিছু ভ্যারাইটিতে এমন চলে আসে যে বাতাবির মতন হালকা সেন্ট চলে আসে। ঠিক ওই রকমই গ্রাফটিং এর চারার ক্ষেত্রে কিন্তু অরিজিনাল টেস্ট পাওয়া যাবে না ড্রাগনের ক্ষেত্রে। তবে অনেকের তো আর্থিকভাবে সমান নয়, অনেকে গ্রাফটিং চারা চায়। কেউ যদি গ্রাফটিং নিতে চান আমাকে বললে আমি বানিয়ে দেবো, সেক্ষেত্রে 2 সপ্তাহ টাইম লাগবে, কারণ গ্রাফটিং হতে 10 দিন থেকে 1 সপ্তাহ টাইম লাগে ড্রাগনের। হ্যাঁ, আর কাটিং তো আছে, কাটিংই বেস্ট। কাটিং তো আমার কাছে অবশ্যই। তাহলে আমাদের বন্ধুরা যদি যোগাযোগ করে, মানে কেউ অনলাইনে পাঠাতে বলে দেওয়া যাবে কি? হ্যাঁ, অনলাইনে পাঠানো যাবে, অবশ্যই। আর কেউ আসলে তো কোনো ব্যাপার না, আমি তো চাই এসে নিতে, এবং ফলের সময় এসে যখন ফল টেস্ট করে নিক দরকার হলে। হ্যাঁ, কিছু না হোক অন্তত ফলগুলো তো দেখে যে কোনটা কেমন হয়। একদম। যাই হোক, এবারে আমাদের
তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা, মানে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে, আর একটু কন্ট্যাক্ট ডিটেলস। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার 7407752383। আর যদি আসতে চাই সরাসরি, তাহলে বনগাঁ থেকে বাস ধরে নাটাবেড়িয়া বাজার অথবা চাকদা থেকে বাস ধরে নাটাবেড়িয়া বাজার আসতে হবে। এটা উত্তর চব্বিশ পরগনা একদম পার মতন যে ফরেস্ট আমরা বলি বা বিভূতিভূষণ অভয়ারণ্য, তার একদম গায়ে আমার বাড়ি থেকে এই ফরেস্টটা পায়ে হাঁটা 3 মিনিট। হ্যাঁ, একদম গায়ে। সেটা কি যে কোনো দিন আসা সম্ভব নাকি? আমি যেহেতু আর কি সার্ভিসের সঙ্গে ব্যস্ত আছি, ফলে আসার সময় একটু ফোন করে এলে সুবিধা হয়। হ্যাঁ, সরাসরি এলে, রোববার এলে তো কোনো কথাই নেই, আর শনিবার বিকালে একদম। যাই হোক, এবার আমরা ফল হারভেস্টিং করব। তার আগে আরও একটা আমাদের বন্ধুদের হয়ে আমি প্রশ্ন করছি। মোটামুটি বিভিন্ন তো রেয়ার ভ্যারাইটি আমাদেরও আমরা দেখিও অনেক দামে বিক্রি হয় কিছু কিছু সময়। তা কেমন একটা ধারণা দেন যে এটা নর্মাল মোটামুটি রেয়ার, একটু আলট্রা রেয়ার যারে বলে? আচ্ছা, আমার কাছে যে কাটিংগুলো আছে, স্টার্টিং মোটামুটি 250 টাকা থেকে মোটামুটি 2500 টাকা পর্যন্ত আছে এখন, যেগুলো আমি দিচ্ছি 2500-2000 টাকার মধ্যে আছে। আর যদি কেউ গ্রাফটিং নিতে চান, বললাম 2 সপ্তাহ আমাকে সময় দিলে বানিয়ে দিতে পারবো, সেক্ষেত্রে দাম 50% কম হয়ে যাবে। আর এই সময় একটা কথা বলতে চাই যে বর্তমান সময় কিন্তু সবাই ড্রাগন সেলার হয়ে গেছে। তো প্রথমে বলবো যাদেরকে, যে একটা মনে করুন 12 ইঞ্চি একটা কাটিং নিয়ে আসছে কেউ একজন, সেটা থেকে 12টা গ্রাফট করলো, নিজের জন্য একটা রেখে 11টা সেল করে দিল। তার রেজাল্ট কি আছে কোনো দেখার কোনো ইচ্ছা নেই বা প্রয়োজন নেই, সেল শুরু হয়ে গেছে। ফলে এই ধরনের যারা সেলার, যাদের কাছে মাদার প্ল্যান্ট নেই বা ফল ধরেনি, তাদের থেকে একটু সাবধান থাকুন। এটাই অবশ্যই। আর সবথেকে মেন কথা হচ্ছে কি, আগে আমরা অনেকেই দেখেছি যে 1 বছর 2 বছর 3 বছর ট্রাই করছে বিভিন্ন নতুন ভ্যারাইটি, তারপরে একটা সময় গিয়ে হয়তো তারা মানে চারা সেল করার চিন্তা ভাবনা করছে। আমার কাছে যে টিসিয়াটা বললাম, আমার কাছে 3.5 বছর পরে ফুলটা এসছে। কাছাকাছি তো আমরা এক্স ভ্যারাইটির এখানে আছি, এটা দিয়ে শুরু হোক না? একদম। আচ্ছা, তুমি প্রথমে এক্স দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ, এই দেখুন। আর অনেক বন্ধুরা জানে যে এই এক্স ভ্যারাইটির পিছনে আমি কিছুদিন আগে ছুটেছিলাম। আর যাই হোক, আজকে মানে সৌভাগ্য যে আমি তালি কাটি, একদম সৌভাগ্য দাদার এখানে এসে আমি আজকে একটা টেস্ট করতে পারছি। ভিতরে কালারটা দেখলে তুমি মুগ্ধ হয়ে যাবে, আমি বলবো। বলো। সুন্দর কালার। এটা একটা ধরা হোক। হ্যাঁ, আমি একটা কাটছি। একদম। চাকুতে কিন্তু ভীষণ ধার, একটু সাবধান। জুসটা কেমন? প্রচুর রসালো একদম। এইভাবে কাটলে তো টেস্ট পাওয়া যাবে না আমের মতো। এভাবে কাটবো না? না, আমি দিচ্ছি কেটে, দরকার হলে। ঠিক আছে, লম্বা কাটতে হবে। এটা করে কাটা হোক। হ্যাঁ, টেস্ট করো। আরে মুখে দিয়ে দাও সরাসরি। ফ্লেভারটা কেমন বলবো? আনকমন না? একদম একটু পুরো অন্য ধরনের। পুরো আনকমন। মানে দেখো, হালকা তুমি বেরি ফ্লেভার পাবে, হালকা এর মধ্যে কিউই ফ্লেভার আছে, ভিতরে লিচুর মতন হালকা লিচি ফ্লেভার আছে। মানে যে ড্রাগন খাচ্ছে মনে হবে না। লিচু বিভিন্ন একটা ফলের না, যেমন আমরা একটা সেন্ট পাই, এতে বিভিন্ন ধরনের ফলে একটা স্মেল আসে। আমি ঠিক বুঝতে পারছি না অরিজিনালি ফ্লেভারটা সেটা, একদম কনফিউজ হয়ে যায়। কিন্তু সত্যি এইগুলো কিন্তু খেতে সত্যি ভালো। তার কারণ আমরা বাজারে কিছু মানে ড্রাগন দেখি যেগুলো একদম খাওয়া যায় না, বিদঘুটে একটা যেন। অ্যাকচুয়ালি যখন এই কথাটা বললাম, আমি বলেই দিই, বাজারে যে ড্রাগনগুলো পাওয়া যায় সব তো টনিক স্প্রে করা, হরমোন। শুধু তাই না, আমি যেটা দেখেছি বাইরে থেকে আসে কাঁচা, আস্তে আস্তে মানে ওটা মনে গেবেই পেকে যায়। যদি ড্রাগন টেস্ট করতে হয় নিজের গাছ থেকে সরাসরি পেলে, তাহলে কিন্তু বলতে পারবো আমরা যে গাছ পাকা একদম। বাজার থেকে কিনে অনেকে ড্রাগন টেস্ট করে বলছে ড্রাগন খেতে ভালো নয়, সেটা কিন্তু ভুল ধারণা। দেখ, আজকে দাদার জন্য সত্যি আমার একটা স্বপ্ন সার্থক। এই গাছের পিছনে আমি ছড়েছিলাম, এই ফল খেতে পারবো সেটা আশা ছিল না। যাক, আমাদের ব্যাকফুডে কামালদা আছে, কামালদার একটু রিভিউ নেবে একটাই কারণে, আমি না এর মানে স্মেলটা বুঝতে পারছি না। কামালদা বলবে। কামালদা, কি মনে হচ্ছে এই এক্স একটা ভ্যারাইটি? অ্যাকচুয়ালি আমরা তো কোথাও অ্যাভেলেবেল সেইভাবে দেখতে পাই না। দাদার এখানে এসে দেখছি, টেস্ট করো প্রথমে, তারপরে বলবে। আচ্ছা, আমি একটু টেস্ট করি। হ্যাঁ, অবশ্যই। কেমন? যে দুর্দান্ত মিষ্টি তেমন না, কিন্তু এটা প্রথম কথা প্রচুর জুস। এইভাবে করলাম, বেশ 2-3 ফোটা করে গেল। এটা অন্য ধরনের স্মেল হালকা নাকি? খেতে অ্যাকচুয়াল টেস্ট কেমন বলা যাচ্ছে না, কিন্তু প্রচুর রকমের মিক্স আছে। এর ব্রিক্স যতটা বুঝতে পারছি
ওই 17-র কাছাকাছি হবে। 17 যেহেতু গত দুদিন বৃষ্টি হয়েছে, সুইটনেস একটু কমে এসেছে। আমি টেস্ট করলাম, বুঝতে পারছি একটু কমে যেহেতু এসেছে। মানে আমি আস্তে আস্তে রাস্তায় দেখলাম সম্ভবত রাত্রেবেলায় বৃষ্টি হ্যাঁ, হয়েছে, গতকাল রাত্রেও বৃষ্টি ছিল, আর সেই কারণে রাস্তাঘাটও অনেক ভিজে, সেই কারণে কি একটু হালকা মিষ্টতা কমেছে? মিষ্টতা একটু কম এসছে, দুই তো অবশ্যই কম এসছে, কিন্তু খেতে একটা অন্যরকম টকের তো মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে গেছে। মাখনের মতো মিলে গেছে, দুর্দান্ত খেতে। মানে এর ফুল তো অসাধারণ, ফলটাও দেখতে অসাধারণ, আর এই যে ভিতরে কালারটা তো আর কি বলবো, মানে এমনি ড্রাগনের একটা অন্যরকম কালার হয়, এটা ডিপলি, আর এটা কিন্তু একটু অন্য ধরনের, একদম হালকা বেগুনি আর পিঙ্কের একটা মিশ্রণ মনে হচ্ছে। গর্জিলাটা, হ্যাঁ গর্জিলাটা হারভেস্ট করি তাহলে। গর্জিলা কিন্তু এখনো পুরোপুরি ম্যাচিওর হয়নি, বুঝতে পারছো। হ্যাঁ, গর্জিলাটাকে কাটি। তবু যেহেতু আমরা এসে গেছি, একদম একদম ভিডিও একটা আইডিয়া তো করা যাবে, আর আমাদের বন্ধুদের দেখানোর উদ্দেশ্যই আমরা এগুলো করছি। আমরা টেস্ট দেখাতে পারলে অনেকটা একদম একদম ভাববে যে এটা কতটা ভালো, কিছুটা তো আইডিয়া দিতে পারছি, আইডিয়া দেওয়া যাবে। দেখতে পাচ্ছ ফলের শেপটা কত সুন্দর। আচ্ছা, ফলটা আমরা একটু ভিতরে দিকে গিয়ে কাটি, কাটুন। আচ্ছা, তাহলে কেটে নিচ্ছি। হ্যাঁ, গর্জিলা ভিতরে কিন্তু দুর্দান্ত কালার হবে, বলে দিচ্ছি, একদম ডিপ ম্যাজেন্টা। দেখো বিরাট ডিপ, বিরাট ডিপ। কারণ এগুলো তো টেস্ট করা আমার। আচ্ছা, একটু বলো যে আমরা তো গর্জিলা শুনেছি যে গর্জিলা নাম দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি বড় সেবের হয়, সাধারণত এটা মিডিয়াম একটা নর্মাল একটা সাইজ এসে মোটামুটি 250 গ্রাম হবে, আইডিয়া করা। এর আগে খেয়েছো তো? হ্যাঁ, মোটামুটি গর্জিলা এভারেজ সাইজ কিন্তু 300 প্লাস। 300 প্লাস, ওকে ওকে। এটা নর্মালি হয় তাই? একদম নর্মালি, কোনো টনিকের দরকার নেই। ওকে, এটা যেহেতু পুরো গরমের মধ্যে ফলটা, ওই জন্য সাইজ কিন্তু একটু ছোট আচ্ছা এসেছে। ঠিক আছে, কাটা হোক। হ্যাঁ, কামালদা আমি না, তুমি আগে স্টার্ট করো। আমি করবো। হ্যাঁ, দেরি কি আছে, তাড়াতাড়ি। হ্যাঁ, এটা আবার কেমন? এটা করতে গেলে একটু অন্যরকমের টেস্ট, মিষ্টতা মিষ্টতা প্রায় একই, আর মানে একটু তালের শ্বাস খেলে যেমন টাইপের লাগে, অনেকটা ওই ধরনের। তালের না ডাবের শ্বাস, ডাবের ওই যে মালাইটা যেটা থাকে, ওই ধরনের লাগছে অনেকটা। মিষ্টতা সেম প্রায়। গর্জিলার মিষ্টতা একটু সেম বলা যায়, বা একটু হালকা কম। একটু কম হবে। আচ্ছা ঠিক আছে, একটা আমিও ক্যামেরার আড়ালেই খেয়ে আমাদের আর বন্ধুদের প্রথমে বললাম ফলটা কিন্তু ম্যাচিওর হয়নি এখনো। হুম হুম, একটা শিল্পী ভাব আছে, মানে ওই যেমন মনে হচ্ছে একটু গাঢ় টাইপের কিছু। বন্ধুদের দেখায় একটু যেন বেশি গাঢ় টাইপের একটা, ওটা যেন হালকা, যেন সফট, এটা একটু একটু জেলিটা, একটু জেলি টাইপের, জেলিটা বেশি। ঠিক, যাই হোক, খারাপ না, মোটামুটি ভালো একদম। মানে আমি চেষ্টা করেছি, মানে যেগুলো একটু খেতে ভালো, মানুষ খেয়ে একটু শান্তি পাবে, সেইগুলোকে একটু কালেকশনে রাখতে। আর এগুলো করার লক্ষ্য বা আমাদের আজকে টেস্ট করানোর লক্ষ্য হচ্ছে মানুষ যেন না ঠকে। একদম একদম, মানে একটা ভ্যারাইটি, দামি ভ্যারাইটি কষ্ট করে যখন করবে, 1 বছর কি 2 বছর পরে একটা ফল পাবে, তখন যদি ঠকে যায় তখনই খারাপ লাগবে না? একদম একদম, সেটাই। ঠিক আছে, এরপর আর কি ভ্যারাইটি আমরা আজকে টেস্ট? এরপরে আমরা রেড জায়না তো যাবো। রেড যায় না? হ্যাঁ, রেড জায়নাটা যাই। ফলটা একটু ছোট হয়েছে, হ্যাঁ হ্যাঁ, তবুও এই ছোটটাই হোক। হ্যাঁ ছোটটাই হোক। এটাও মোটামুটি এর যে কালার আসে না, দুর্দান্ত কালার আসে পুরো ফলটা ম্যাচিওর হয়ে গেলে। আচ্ছা, ওদিক দিয়ে তুমি আসো, ওদিক দিয়ে ওই সামনেটায়। এই কালারটা দেখতে বলো, কালারটা দুর্দান্ত কালার আসে। হ্যাঁ, যেন মনে হচ্ছে পিঙ্ক, একদম খুব ডিপ পিঙ্ক। এখনো ম্যাচিওর হয়নি এগুলো। আচ্ছা ঠিক আছে, কাটা হোক। আচ্ছা, তাহলে কাটছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি। গর্জিলা যেমন কালার দেখলে ভিতরে, এটার কালার সেই রকমই আসবে, তার থেকে ডিপ আসবে তো ভিতরে কালার দেখলে। আচ্ছা, কামালদার কাছে দাও, কামালদা বলুক। আরও সম্ভবত বৃষ্টি হয়েছে সেই জন্য এটার থেকে ডিপ বেশি। টিপ বেশি। কামালদা এই জায়গাটা একটুখানি সমস্যা এসছে। হ্যাঁ, আচ্ছা নাও কামালদা, তোমার ওপিনিয়ন বলো এটা খেয়ে। ও ভালো, মিষ্টি একটু কম লাগছে। গর্জিলার মতো। হ্যাঁ, একটু কম আছে, খেতে লাগছে অনেকটা। ঠিক আছে, দেখি। অ্যাকচুয়ালি ড্রাগনের সুইটনেস এই ভ্যারাইটিগুলোর ওই 15, 14, 16 মতো থাকে এগুলো।
এটা আমার তো একটু কম লাগছে, মানে মানে গর্জিলার থেকেও একটু কম, কিন্তু বেশি হবে গর্জিলার থেকে, কিন্তু সুইটনেস বেশি পুরো ম্যাচিওর হয়ে গেলে। আচ্ছা, আমি আর ওই দিকে যাচ্ছি না, এদিক থেকে আমি ক্যামেরা করছি। এই যে ভ্যারাইটিটা এর আগে আমরা পরিচয় করেছি, নামটা আর একবার বলে দাও বন্ধুদের। এটা হচ্ছে ডার্ক স্টার। ডার্ক স্টার। ডার্ক স্টার। আচ্ছা, এটা কি এখন হারভেস্ট হবে? হ্যাঁ, হারভেস্ট করা যায়, কিন্তু আমরা কোনো সময় হয়নি, 3 দিন রাখলে ভালো হতো আরো। এই যে সাইজটা দেখো, কালার কিন্তু একটু অন্য ধরনের ওটা ওগুলোর থেকে, কিন্তু অরেঞ্জ টাইপ। এক একটা ফলের এক একটা কালার আসে। ওকে ওকে, ঠিক আছে, এবার আমরা ওটা টেস্ট করি। হ্যাঁ, কাটি তাহলে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শুভ কাজে দেরি করবো কেন? ভিতরে কালার দেখো, এটা ভিতরে একটু হালকা টাইপের কালার আসে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা ওই বর্ষার কারণে বললাম, বর্ষার কারণে কিন্তু এটা একটু নষ্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পাকা ফল তো রাখা হয়েছে, ঠিক আছে। কামালদা, সেই ফ্লেভার পাওয়া যাবে না মনে হচ্ছে। ডার্কস্টার কিন্তু একটা নামকরা ভ্যারাইটি। তুমি একটু খেয়ে দেখো, একটু পাঁচা পাঁচা লাগছে এটা। মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু নামকরা ভ্যারাইটি একটা ডার্কস্টার, কিন্তু ওই যে বললাম নষ্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি একটু নষ্ট হয়ে গেছে বন্ধুদের। ফলটা নষ্ট হয়ে গেছে এখানে, খারাপ হয়ে গেছিল এমনি, ফলটা ভালো লাগে। যাই হোক, ফলটা মানে অ্যাকচুয়ালি ফলটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমরা এর সঠিক চেষ্টা দেওয়া গেল না। হ্যাঁ হ্যাঁ, আর আমাদের বন্ধুরা যদি এসডি গ্রিনওয়াল চ্যানেল ফলো করে, তাহলে তো এইসব পরবর্তীতে টেস্ট দেওয়া হবে। ফলটা যে আমরা একটু কনিজিটাকে ট্রাই করব। কনিজি, হ্যাঁ, তবে জানি না কি অবস্থা আছে, যেহেতু বর্ষাতে তো ফলগুলো তো পুরো ড্যামেজ পর্যায়ে চলে এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখে বোঝা যাচ্ছে। উপরের দিকে একটু দেখাই, একটু সম্ভবত নষ্ট হয়েছে, তবু ফলটা কাটা হোক, দেখা যাক। যদি ভালো থাকে তাহলে আমাদের সৌভাগ্য, আমাদের টেস্টটা করা হবে অবশ্যই। কালারটা দেখো, কালারটা অন্যরকম, উপরটা একটু বাদ দিয়েই তুমি কাটো। উপরটা এই যে জলের জন্য। নাও কামালদা, কোন আচ্ছা, এর আগে টেস্ট হয়েছে এই ভ্যারাইটিটা? না, এটা ফার্স্ট টাইম। যতগুলো খেলাম সব থেকে বেস্ট। এটা ভালো? হ্যাঁ, ভাবছিলাম এটা খারাপ হবে হয়তো। হ্যাঁ, দারুণ দারুণ দারুণ। কনিজি মানে বিখ্যাত ভ্যারাইটি। তোমরা দারুণ দারুণ বলছো, আমারও তো এবার নেশা লাগছে, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, দেখুন বন্ধুরা, সত্যি আজকের আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে যে এইসব ভ্যারাইটিগুলো আমি খেতে পারবো, আশা ছিল না। কামালদা, এই যে আনন্দটা, এই যে আসি আমরা কোথাও বা এই ধরনের ফল টেস্ট করতে পারি, এগুলো একটা আলাদা আনন্দ, বলো? একদম, ফল টেস্টের একটা আলাদা জায়গা। এটা কিন্তু দুর্দান্ত, মিষ্টি অনেক বেশি। আর ম্যাচিওর হতে একটু বাকি আছে মনে হয়, এখনো ম্যাচিওর হয়নি, বর্ষার কারণে। আমি একটু খেয়েছি, দেখাচ্ছি, দেখি। দেখো, এটা সম্ভবত বলে দিই, পশ্চিমবঙ্গের সর্বপ্রথম তুমি টেস্ট করলে, মানে ড্রাগন বাগান। আমি নিজে এখনো পশ্চিমবঙ্গে কেউ এখনো আমার চোখে পড়েনি। যাই হোক, আমাদের এটা সৌভাগ্য। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গ দিচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো এই ভিডিওটা? আর আজকে সুজয়দার এখানে এসে সত্যি আমার আজকে মন ভরে গেল যে কয়েকটা ভালো ভালো ভ্যারাইটি টেস্ট করতে পারলাম। আর দুঃখিত যে এই বৃষ্টি হয়েছে তো খুব, সে কারণে কিছু ফলের মানে গোড়া নষ্ট হয়ে গেছে, যেগুলো আমরা টেস্ট করতে পারিনি বা দেখাতে পারিনি। নিশ্চয়ই পরবর্তীতে আরও ভালো ভালো ভ্যারাইটি যেগুলো আমরা দেখালাম, সেইগুলো টেস্ট ভিডিও আনবো। সেই জন্য এই চ্যানেলটাই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আরও বেশি বেশি জানতে হলে এসডি গ্রিনওয়াল চ্যানেল, অনেকেই হয়তো দেখেন চ্যানেলটা, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন ফল টেস্ট রিভিউ করে দাদা। যাই হোক, দেখা হবে আবার দাদার পরবর্তী আরেকটা ভিডিও আসছে লঙ্ঘন নিয়ে, দেখতে ভুলবেন না। যাক, আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি। টাটা, বাই বাই।